পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও। এমন অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি বলছে, আমেরিকা বা ইসরায়েল ইরানে আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না বলেও জানিয়েছে তেহরান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালায় তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যে কোনো সময় ও যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হুতিরা স্বাধীনভাবে কাজ করে এবং ইরানের নির্দেশে নয়। তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না। তবে যদি ইরানে হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরান বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এদিকে কাশেম বাসির নামে ইরান তাদের নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার রেঞ্জ বা পরিসর 1200 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। এরই প্রত্যুত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বোমাবর্ষণ ও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।